মাসকলাইয়ের ডাল দিয়ে এই লাউ রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে লাউ দিয়ে আপনারা বিভিন্ন রকম আইটেম রান্না করতে পারেন। যারা লাউ পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। তো লাউটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। নেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখানে কড়াইতে আমি মাসকলাইয়ের ডাল দিব। মাসকলাইয়ের ডাল দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব, একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই মাসকলাইয়ের ডালের যখন একটা ফ্লেভার আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিব। আর মাসকলাইয়ের ডাল এমনি রান্না করে খেতেও ভালো লাগে, আর লাউয়ের সাথে এই রান্নাটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি ট্রাই করবেন। তো এখানে হচ্ছে মাসকলাইয়ের ডালটা আমি বেটে নিব পাটাতে, আর এদিকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। আর এখানে লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর এখানে যা যা লাগে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিলাম, রসুন, যেহেতু ডাল দিয়ে রান্না করব সেহেতু একটু রসুনও দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর তারপরে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি খুব একটা লাউ খেতে পছন্দ না করলেও এইটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই রেসিপিটা যেদিন আমি প্রথম রান্না করছি সেদিন থেকে এই রেসিপিটার আমি ফিদা হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি এক কথায়। আমার খুবই ভালো লাগে। তো এখন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে দেই নাই। এখানে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে ভালোভাবে এটা একটু কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এই মাসকলাইয়ের ডালটা এখন আমি গুঁড়া করে নিব। গুঁড়া করেই কিন্তু রান্নাটা করা হবে। তো এখানে মাসকলাইয়ের ডালটা গুঁড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু ব্লেন্ডারেও এটা গুঁড়া করতে পারবেন। ব্লেন্ডারে গুঁড়া করলে কিন্তু সহজ হবে। আমি সব কিছু কিন্তু পাটাতেই করি। এই যে আমি এটা রেডি করে রেখে দিলাম। তারপরে কিন্তু ওই লাউয়ের মধ্যে দিয়ে দিব। তো এখন এই যে এই পর্যায়ে আমি গুঁড়াটা আস্তে আস্তে করে দিব আর নেড়ে দিব। একবারে দিলে কিন্তু দলা বেঁধে যাবে, এই জন্য কিন্তু আস্তে আস্তে দিতে হবে। আর দলা বেঁধে গেলে কিন্তু আর ছাড়বে না, ওটা খেতেও ভালো লাগবে না। তো আমি একটু একটু করে দিব আর একটু একটু করে নেড়ে দিব। এইভাবে সবগুলা মাসকলাইয়ের ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু করলে অনেক মজা লাগে। আমি তো এই রান্নাটা যেদিন করি বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই তো আমার রান্নাটার ফাইনাল লুক, দেখতেটা কতটা সুন্দর হয়েছে তাই না? তো আপনারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আশা করি সবার ভালোই লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।